হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি হয় বস চ্যানেলে। তো রাজ চক্রবর্তী পরিচালিত, শুভশ্রী গাঙ্গুলি প্রযোজিত, শাশ্বত এবং ওম সানি অভিনীত মুভি হচ্ছে হোক করব। এই 23শে জানুয়ারি যেমন রিপাবলিক ডে বা নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মদিন উপলক্ষে হচ্ছে এটা ওই উইন্ডোতে রিলিজ হচ্ছে এই মুভিটা। আর এই ট্রেলারটা গতকাল চলে এসেছে এবং এর একটা স্টারকাস্টের একটা সবচেয়ে সেরা দিক হচ্ছে এই স্টারকাস্টটা হচ্ছে মোটামুটি মানে পুরো আবার প্রলয়ের মতোই হচ্ছে, পুরো সেম সার্কাসকে রেখেছে, সেম পুলিশ অফিসার থেকে শুরু করে সব কিছুই, শুধুমাত্র পরাণ পরাণ বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে না এখনো পর্যন্ত, এবং সেটা তো মুভিতে দেখা যেতে পারে হয়তো মোস্ট প্রবাবলি। তো এটা অ্যাকচুয়ালি এই ডুয়োটা আবার ফিরছে। সে দুবার মানে একবার প্রলয় হচ্ছে নি সুপারহিট হওয়ার পর, তারপরে আবার প্রলয় জি5-এ রিলিজ হওয়ার পর, ওটিটিতে হিট হওয়ার পর এটা আবার ফিরছে সিলভার স্ক্রিনে। এবং এইখানে একটা জিনিস আছে যে এটা কিন্তু ক্লাস করছে দুটো মুভির সাথে, একটা হচ্ছে কাকাবাবুর সাথে আর ভানুপ্রিয়া ভূতের হোটেল এর সাথে ক্লাস করছে, ডাইরেক্ট ক্লাস করছে। এবং বাকি ওই উইকে হচ্ছে বর্ডার 2 যে হিন্দিতে খুব রয়েছে। তো ব্যাপারটা যে তার ট্রেলারটা সেইভাবে বানাতে হবে। তো ট্রেলারটা যদি এক কথায় বলা যায়, আমি একটাই কথা বলবো, আউট অ্যান্ড আউট কমার্শিয়াল মুভি, ঠিক আছে। বাট ওটা হচ্ছে মানে কিছুটা অরিজিনাল কনসেপ্টটাকে তুলেছে যাদবপুরে। যেটা সবচেয়ে বেশি বিখ্যাত সেটা হচ্ছে র্যাগিং, এবং র্যাগিং থেকে মৃত্যু, এবং প্রত্যেকেই মোটামুটি এর একটা মানে এবং মানে কি বলবো, মানে প্রত্যেকটা ঘটনা মানে র্যাগিং পর মৃত্যু, এবং তারপরে হচ্ছে তার বাবা মা যে সন্তানহারা হয়, এবং তারপরে পুলিশের কাছে ইনভেস্টিগেশন করতে আসে, এবং তারপরে যে ঝামেলাটা শুরু হয়। এবং ওদের হোস্টেলের একটা নিয়ম থাকে, হোস্টেল বা ক্যাম্পাসের মধ্যে ওদেরকে হচ্ছে পুলিশ এন্ট্রি করে না, পাশে যদি যাদবপুর থানা থাকে তাও হচ্ছে ওদেরকে এন্ট্রি মানে কোনো পুলিশ এন্টার করতে পারে না। তো এন্টার এন্টার করতে না পারলেও হচ্ছে, এবং এন্টার করার চেষ্টা করে তারপরে তারা কী সব ঝামেলা করা যে জিনিসগুলো দেখিয়েছে সেগুলো মানে কী কী এন্টার করতে গেলে কী কী ঝামেলাগুলো সম্মুখীন করতে সেগুলো দেখিয়েছে। এবারে ফার্স্টে আমি বলবো যে যাদবপুরের এই ঘটনাগুলো কিছু জিনিস হচ্ছে ওভার দেখিয়েছে, ওভার দ্য টপ দেখিয়েছে, যেটা আমার খুব প্রবলেম হয়েছে, কারণ সব কিছু ওভার দ্য টপ দেখানোর দরকার হয় না, ঠিক আছে। যেমন যেগুলো দেখিয়েছে এগুলো সন্ত্রাসবাদ, এগুলো হচ্ছে ডন দাদাগিরি, ঠিক আছে, তারা দেখায় যে তাদেরকে দেখানো হয় সেটা হচ্ছে যে ওই বোতলে হচ্ছে আগুন ধরিয়ে হচ্ছে যে ছুঁড়ে ফেলা, ঠিক আছে। এগুলো আমার মনে হচ্ছে খুবই বাড়াবাড়ি দেখিয়েছে, যেহেতু তুমি মেন যাদবপুর ক্যাম্পাসকে এখানে ফোকাস করিয়েছো, এবং যাদবপুর থানাকেও যেহেতু তুমি ফোকাস করেছো, ঠিক আছে। তো তুমি যাদবপুর থানাকে হচ্ছে একটা মানে পুলিশ ঢোকাচ্ছ, যাদবপুর থানাকে পুড়িয়ে দিয়েছো, ঠিক আছে, সেটা ফিকশনালি হতে পারে, বাট যেটা স্টুডেন্টরা করেছে, যেটা দেখিয়েছে, যেহেতু যাদবপুর হচ্ছে পশ্চিমবঙ্গের একটা মানে গর্ব একটা যাকে বলে, তো সেইখানে হচ্ছে এর ওই বাড়াবাড়িটা না দেখালেও হয়তো কমই হতো, ঠিক আছে, অসুবিধা কিছু হতো না। তো আমার যেটা মনে হলো, ঠিক আছে, এবার যদি সিনেমায় হয় সেটা আমিও জানি। এবারে কিছু মানুষ ছুটে আসবে রেড়ে করে, যে ভাই ভাই সিনেমাটা সিনেমাই হয়, আমি আমি জানি সিনেমাটা সিনেমাই হয়, সিনেমাটা কখনো অন্য কিছু হয় না। তো সেটা বারবার বলার কিছু নেই। তো যাই হোক, আমার এটা মনে হয়েছিল না করলে ভালো হতো। তো বাকি আমার ট্রেলারটার মধ্যে এক কথায় বলবো যে ওভারঅল সবই মানে মিউজিকটা খুব সুন্দর, মানে মিউজিকটা খুব মানে একটা খুব মানে ইউনিকভাবে দিয়েছে, ঠিক আছে মিউজিকটা। এবং আমি বরাবরই বলেছি বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু হঠাৎ করে কিন্তু গত 6 মাস ধরে আমি দেখতে পাচ্ছি এরা মিউজিকের পিছনে কিন্তু সময় দিচ্ছে, মিউজিকের পিছনে খাটছে, এবং মিউজিকের পিছনে যথেষ্ট ইনভেস্ট করছে। এবং শাশ্বত ডায়লগগুলো কিন্তু অলরেডি ক্ষুদিরাম নিয়ে একটা ডায়লগ নিয়ে একটা ঝামেলা হয়েছিল, বাট এই ক্ষেত্রেও কিন্তু এই ক্ষেত্রেও কিন্তু কোনো রকম প্রবলেম হয়নি, এবং এবারে কিন্তু মানে ঠিকঠাক ডায়লগগুলো লেগেছে, এবং সেবারও ডায়লগটা আমার খারাপ লাগেনি, বাট এবারও ডায়লগগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। শাশ্বতের মুখে এই টাইপের ডায়লগগুলো খুব ভালো লাগে, যে যখন যে ডায়লগগুলো ও বলে, ঠিক আছে, তো সেটা খুব মানে মানে একটা কথা যে গরু মানে গোয়ালের গরু যদি রাত সন্ধ্যা হলে গোয়াল না ফিরে আসে, তখন তার কানটা মুলে গোয়ালে ফিরিয়ে আনতে হয়, ঠিক আছে, সেগুলো খুব সুন্দর। এবং মাসি ডায়লগ যাকে বলে, এবং শাশ্বতকে মানে প্রলয় হওয়ার পর থেকেও মাসি অ্যাক্টারের পরিচয় পেয়েছে, তার কারণ এর আগে হচ্ছে অনেক ক্লাসি মুভি করেছে, সে মেঘে ঢাকা তারা হোক বা সে হচ্ছে কেয়ার অফ স্যার হোক। তো এবার মাসি একটা অবতার নিয়ে নেমেছে এবং ভালো লেগেছে। এবং এখানে যেটা মনে হচ্ছে মেন কালপ্রিট হচ্ছে ওম সাহানি, তো তাকেও হচ্ছে বুঝিয়ে দিয়েছে ট্রেলারের মধ্যে। তো কি এবং তারা হচ্ছে এই র্যাগিংয়ের আড়ালে কি কি মানে কি বলবো, এই র্যাগিংয়ের আড়ালে হচ্ছে কি কি তারা করছে, ঠিক আছে, কি কি নোংরামিগুলো করছে, কি কি যদি কিছু নেশা কি কি করছে, সমস্ত কিছু দেখানো হবে। এবং যদি মানে আমি সত্যি কথা বলতে কি প্রবলেমটা এটাই যে যদি অ্যাকচুয়ালি অরিজিনালিটি পুরোটা দেখিয়ে দেয় তাহলে কিন্তু অনেক কিছু ঝামেলা হতে পারে, হওয়ার চান্স আছে কিন্তু, ঠিক আছে, কারণ অরিজিনালিটি যদি দেখিয়ে দেওয়া হয়, কারণ কোনো হোস্টেলে যদি কেউ যদি মানে অরিজিনাল সব কিছু ফোকাস করে দেয় তাহলে একটু চাপ হতে পারে, হ্যাঁ, ঠিক আছে। তো এবার কতটা অরিজিনালিটি আনছে, কতটা আনছে, এবং কতটা হচ্ছে মানে অ্যাড করছে,
সেটা হচ্ছে দেখার বিষয় আমার কাছে মেন। তো দেখা যাক আমার ওভারঅল বললাম তো আলটিমেটলি মিউজিক হোক, ট্রেলার কাটিং খুব ভালো লেগেছে, লেন্থটা খুব ভালো লেগেছে, আর সাথে ডায়লগগুলো, অ্যাক্টিংটা ভালো লেগেছে, এবং বাকি যে সাইডে যে স্টুডেন্টদের মানে মানে কী বলবো অ্যাক্টিংটা করে সেগুলোও ভালো লেগেছে। তো ওভারঅল আমার সব কিছুই ভালো লেগেছে। দেখা যাক 23শে জানুয়ারি আমার সেকেন্ড প্রেফারেন্স যদিও হবে, কারণ ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে ভানুপ্রিয়া ভূতের হোটেল হওয়ার চান্স আছে। তো বাট এটাও একটা রাজ চক্রবর্তী মাস কমার্শিয়াল মুভিতে কিন্তু আস্তে আস্তে কিন্তু নাম আবার ফিরিয়ে আনছে, যেটা একটা সময় হারিয়ে গেছিলো তো আবার ফিরিয়ে আনছে। তো দেখা যাক কী হয়। তোমাদের কিরকম ট্রেলারটা লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর যদি ট্রেলারটা না দেখে থাকো কাইন্ডলি গিয়ে দেখে এসো ট্রেলারটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে, যদি চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।